হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই লিচুগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, প্রায় 1000-এর উপরে লিচু এসেছে। তো একা একা তো আর এত লিচু খাবো না। আমি কিন্তু বলেছিলাম যে আমার হাজব্যান্ড দেশে আসবে, তো লিচুর দেশের মানুষ, লিচু তো অবশ্যই খেতে হবে। সিজনাল ফল বলে কথা, আর নিজের গাছের ফল। সেজন্য কিন্তু আমি এখানে কিছুটা লিচু সংরক্ষণ করব। তো কিভাবে আমি লিচু সংরক্ষণ করছি প্রথমে কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 150 লিচুর মতো নিয়েছি। তো যে লিচুগুলো একটু ভালো, কালারটাও সুন্দর, আর কোনো কালো দাগ নেই, সেই ধরনের লিচুগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। তো লিচুগুলোকে কিন্তু আমি প্রথমে একটা কেচির সাহায্যে একটু একটু গুঁড়া রেখে তারপরে কিন্তু কেটেছি। এখন কিন্তু আমি এগুলোকে একটা পেপারের মধ্যে রাখবো। পেপারে করে মুড়ে রাখলে কিন্তু লিচু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নর্মাল ফ্রিজ হোক বা ডিপ ফ্রিজ, দুইটাতেই কিন্তু সংরক্ষণ করা যাবে। তো 100 লিচুর মতো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো, কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেশে আসতেছে, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর 50টা লিচু ডিপ ফ্রিজে রাখবো। তো এইভাবে কিন্তু লিচু ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কালারও একদম ঠিক থাকে। আর ভিতরটা কিন্তু আরও বেশি রসালো হয়, খেতে কিন্তু কোনো স্বাদে এদিক সেদিক হয় না। স্বাদে এদিক সেদিক হয় না, এই জন্যই বলছি। আমি যেহেতু 3-4 দিন আগে লিচুগুলোকে ফ্রোজেন করেছিলাম, আমি কিন্তু খুলে খেয়েছি। একদম নর্মালি গাছ থেকে পেড়ে খেলে যেরকম, ওইরকমই। তো যেগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেগুলো কিন্তু খুলে দেখা গেছে 10-15 মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রাখলে একদম নর্মাল লিচু যেরকম ওইরকম কিন্তু হয়ে যাবে। এই যে আমি কিন্তু এই বড় বক্সটাতে নর্মাল ফ্রিজে করে রেখে দিব। আর বাকি যে 50টা আছে সেগুলো কিন্তু এভাবে এই পেপার দিয়ে মুড়ে একটা পলিথিনের ভিতরে রেখে তারপরে কিন্তু আরেকটা বক্সে করে রেখে দিব। আর এটা কিন্তু তার পরের দিন সকালবেলা। আমার বাচ্চাদের কিন্তু এখন পরীক্ষা চলতেছে, তো সকাল সকালই ঘুম থেকে উঠলাম। উঠার পরেই দেখি বাইরে এত পরিমাণ রোদ। রোদটা দেখলে মাথাটা একদম গরম হয়ে যায়। আহারে কি যে রোদ, বাইরে বের হওয়াই যায় না। আমি যেহেতু প্রতিদিন 6-7 বার বাইরে আপ ডাউন করতে হয় রোদে, অবস্থা খুবই খারাপ। আর বাইরে যে কি প্রচণ্ড গরম। তো আমার কিন্তু কাজের খালা আসবে, তো কাজের খালা আসবে, সেই জন্য আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি সকালে উঠেই 2 ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো আসার পরে আমি কিভাবে দূরের উপরে কাজগুলো করি সেটাই কিন্তু আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর নরমালি কিন্তু আমি কাপড়গুলো ভিজালে সবসময় চাদর, বিছানার চাদর কিন্তু আলাদা করে ভিজাই। আর পরার যে কাপড় সেগুলো আমি আলাদা ভিজাই। কারণ বিছানার চাদরে কিন্তু অনেক ময়লা থাকে। সারাদিন কিন্তু আমরা যখন বিছানাতে উঠি, বাচ্চারা থাকলে কিন্তু ধুলাবালু একটু বেশি হয়, ময়লাটা। সবসময় আমি এগুলা আলাদা ভিজানোর চেষ্টা করি। আর আমি যেটা করি, গরম পানি দিয়ে কিন্তু কাপড়টা ভিজাই। অনেক সময় দেখা যায় কাপড়ের মধ্যে তেলতেলে একটা ভাব থাকে, গরম পানি দিলে কিন্তু খুব সহজেই উঠে যায়। আর সেটা তো জানেনই, কাজের লোক দিয়ে কাপড় ধুলে যে কি পরিমাণ পরিষ্কার হয়। তো কিছু করার নেই, যারা একা একা কাজ করতে পারে না। আমি কিন্তু সারাদিনই আমার বাচ্চাদের পড়ালেখা বা ওদের খেয়াল রাখা নিয়ে দিন শেষ হয়ে যায়। তো ওদের কিন্তু পরীক্ষা চলতেছে, রাতের বেলা পড়ালেখা করেছে, টেবিলের মধ্যে বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিভাবে যে আমার দিন পার হয় কাজ করতে করতে, ওদের নিচে দৌড়তে দৌড়তে আমার সারা দিন শেষ হয়ে যায়। আর গরমে কিন্তু জীবন অতিষ্ঠ, গরমের জন্য কিছুই ভালো লাগে না। তার মধ্যে কিন্তু এক্সট্রা কাজ আছে, এই যে এই মাছগুলোর খেয়াল রাখা। ওরাও কিন্তু আমার বাসার সদস্য। সময় মতো ওদেরকে খাবার দাও, সময় মতো পানি চেঞ্জ করো। অ্যাকোয়ারিয়াম কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। আমি অ্যাকোয়ারিয়াম পছন্দ করি বলেই কিন্তু আমার হাজব্যান্ড এটা কিনে এনেছিল। তো এর মধ্যে কিন্তু অনেক মাছ মারা গেছে।
আবার চেঞ্জ করে করে মাছ এনেছি। কিছুদিন পরে পরে কিন্তু পানি চেঞ্জ করে দিতে হয়, মানে আলাদা ডিউটি আর কি। এরই মধ্যে কিন্তু আমি সুন্দর করে ঘরদোর গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবার বড় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। এই কাজগুলো কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয়, মানে ঘর বাহির বাজার থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আমি একাই করি। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ইউটিউবের জায়গাটা খুব স্বার্থপর একটা জায়গা। আপনি যতক্ষণ যাকে সাপোর্ট করবেন তারা ততক্ষণই সাপোর্ট করবে। মন থেকে কেউ ভালোবাসে না আমার কাছে মনে হয়। অনেকেই দেখেছি ভিডিও দেখে আধা মিনিট একটা ভিডিও দেখার পরে একটা কমেন্ট করে চলে যায়, আপু সঙ্গে আছি পুরোটা ভিডিও জুড়ে দেখব। আসলে এই কমেন্টগুলোর কোনো মানে নেই। যদি 4 থেকে 5, 6, 7 মিনিট সময় না থাকে তাহলে একটা ভিডিওতে ক্লিক করে আধা মিনিট 1 মিনিট দেখে চলে যাবার কোনো মানেই নেই। আর ছোট ইউটিউবারের ভিডিও কেউ দেখে না। বড় বড় ইউটিউবারের কাছে বড় ইউটিউবাররা কমেন্ট করে। কিন্তু বড় ইউটিউবার যারা আছে তারা হয়তোবা বুঝতে পারে না যে আমার একটা কমেন্টে যারা ছোট ইউটিউবার আছে তারা কিন্তু শখ করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে। কি হয় একটা ছোট্ট করে মন থেকে কমেন্ট করলে, একটা ভিডিও দেখলে ওনারা মনে করে যে আমি এখন বড় ইউটিউবার হয়ে গেছি, আমি কারো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই বা কাউকে কোনো কমেন্ট করারও প্রয়োজন নেই। সেই জন্য কিন্তু ছোট ইউটিউবারকে কেউ দাম দিতে চায় না। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই কিন্তু এখানে শখের বসে কাজ করতে এসেছে। ছোট্ট ছোট্ট সংসারের কাজগুলো কিন্তু শখ করেই ইউটিউবে আপলোড করে। তো একটাই রিকোয়েস্ট সবাইকে যে একটুখানি ভিডিও দেখে ছোট্ট করে একটা কমেন্ট করে চলে যাবেন না। যদি ভিডিওতে ক্লিক করেন পুরোটা দেখার চেষ্টা করবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। এক ইউটিউবারকে দেখলাম আমার ভিডিওটাতে কমেন্ট করেছে। আমি ভিডিওটাতে ক্লিক করতে করতে দেখলাম কমেন্টটা আবার ডিলিট হয়ে গেছে। মানে কমেন্টটা করে আবার ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করলো আমি আজ পর্যন্ত বুঝলাম না। একটা ভিডিওতে যদি কমেন্ট করেন তারপরে কি মনে হয়েছে যেন আমি কমেন্ট করে ভুল করেছি? নামটা না হয় নাই বললাম। তো এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন, মন থেকে সাপোর্ট করবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু করে ফেললাম। বড় ছেলেকে নিয়ে এসেছিলাম ওর স্কুলে, ওকে কিন্তু ওর স্কুলে ঢুকিয়ে দিয়ে আবার মেজো ছেলের পরীক্ষা শেষ, ওকেও সঙ্গে নিয়ে নিলাম। তো বাসায় আসার সময় কিন্তু দুপুরে রান্না বান্নার জন্য সবজি নিয়ে এসেছি। তো এখানেই কিন্তু আমার ভিডিওটি আজকে শেষ করে দিব। আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।